সো ফাইনালি বন্ধুরা ইউটিউব মনিটাইজেশনকে কেন্দ্র করে আবার একটি দুর্দান্ত খুশির আপডেটকে নিয়ে আসা হয়েছে। এই আপডেটটির ফলে সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরই কিন্তু অনেকটাই কিন্তু সুবিধা হবে। তো আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি ইউটিউবের এই আপডেটটি আপনারও অনেক অনেক উপকারে আসবে। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো বেসিক্যালি কিন্তু ইউটিউবের তরফ থেকে আইডেন্টি ভেরিফিকেশন এবং অ্যাড্রেস ভেরিফিকেশনকে কেন্দ্র করেই কিন্তু এই বিগ আপডেটটিকে কিন্তু নিয়ে আসা হয়েছে। তো দেখুন, আমরা যখন একটা ইউটিউব চ্যানেল তৈরি করি তখন কিন্তু সেই চ্যানেলটিকে মনিটাইজেশন করার জন্য কিন্তু সেই চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং লং ভিডিওতে 4000 ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন হয়। এবং শর্ট চ্যানেলের ক্ষেত্রে কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ কমপ্লিট করার কিন্তু প্রয়োজন হয়। যখনই এই ক্রাইটেরিয়াগুলিকে পূরণ করে ফেলি তখন কিন্তু ইউটিউবের তরফ থেকে সেই চ্যানেলটির মধ্যে কিন্তু মনিটাইজেশন অ্যাপ্লাই করার অপশনটিকে কিন্তু অন করে দেন এবং সেই অ্যাপ্লাই অপশনটির উপর প্রেস করার সাথে সাথে কিন্তু 3টি অপশন কিন্তু চলে আসে। সেই 3টি স্টেপকে কিন্তু অবশ্যই কিন্তু পূরণ করার কথা কিন্তু বলা হয়। তো এই 3টি স্টেপের প্রথমে যে স্টেপটি রয়েছে সেটি হচ্ছে রিভিউ বেসড টার্মস, অর্থাৎ ইউটিউবের যে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে সেগুলিকে কিন্তু অ্যাকসেপ্ট করার কথা কিন্তু বলা হয়। যখনই আপনি সেগুলিকে অ্যাকসেপ্ট করে ফেলবেন তখন কিন্তু প্রথমের অপশনটি কিন্তু অটোমেটিক কিন্তু ডান হয়ে যাবে। ওকে, এবং দ্বিতীয় নম্বর স্টেপের মধ্যে কিন্তু সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময় কিন্তু একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টকে আপনার ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক করার কথা কিন্তু বলা হয়। আর যদি আপনার কাছে আগে থেকেই একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে কিন্তু সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের সাথে কিন্তু লিঙ্ক করতে পারবেন। স্টেপ 2 এর মধ্যে যখনই আপনি আপনার একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টকে আপনার ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক করবেন তখন কিন্তু স্টেপ 2টা কিন্তু অটোমেটিক কিন্তু ইন প্রোগ্রেসে কিন্তু চলে যাবে। ইউটিউব কিন্তু আপনার সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে ভালোভাবে চেক করে দেখবে যে সব কিছু ঠিকঠাক আছে কি নেই। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে স্টেপ 2টা কিন্তু অটোমেটিক কিন্তু এখান থেকে ডান হয়ে যাবে। এবং 3 নম্বরে কিন্তু গেট রিভিউ, অর্থাৎ আপনার চ্যানেলটিকে ইউটিউব টিম কিন্তু ভালোভাবে কিন্তু চেক করবে যে আপনার চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করেছেন সেই ভিডিওগুলি কি আপনার নিজের ফেস ভয়েস দিয়ে কি আপনি আপলোড করেছেন নাকি আপনি অন্য কোনো জায়গা থেকে ডাউনলোড করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দিয়েছেন, সেইগুলিকে কিন্তু ভালোভাবে কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। এবং এই গেট রিভিউর মধ্যেই কিন্তু 5-6 দিন কিংবা 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু ইউটিউব টিম কিন্তু সময় নিয়ে নেয় এবং তারপর কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে কি হবে না সেটা কিন্তু ইউটিউব টিম কিন্তু স্পষ্টভাবে কিন্তু এখানে বলে দেয়। যদি আপনার চ্যানেলের মধ্যে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই গেট রিভিউ এই অপশনটি কিন্তু অটোমেটিক কিন্তু ডান হয়ে যায় এবং আপনার চ্যানেলের মনিটাইজেশনটিকে কিন্তু অন করে দেয়। তো এখান থেকে এই 3টি স্টেপকে পূরণ করে ফেলার পর কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশনটি কিন্তু অটোমেটিক কিন্তু ইনেবল হয়ে যায় এবং তারপর কিন্তু আপনি সেই চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করেন সেই ভিডিওতে যে অ্যাড আসে সেই অ্যাডের মাধ্যমেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ইনকামের প্রসেসটা কিন্তু শুরু হয়ে যায় এবং তারপর কিন্তু আপনাকে আপনার মোবাইল থেকে গুগল অ্যাডসেন্সের মধ্যে কিন্তু চলে আসতে হয়। গুগল অ্যাডসেন্সের মধ্যে আসার পর আপনাকে সর্বপ্রথম কিন্তু ইউএস ট্যাক্স ইনফরমেশনটিকে কিন্তু সাবমিট করার কিন্তু প্রয়োজন হয় এবং তারপর যখন আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতে করতে আপনার অ্যাডসেন্সের মধ্যে $10 কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট করার কথা কিন্তু বলা হবে এবং আপনি আপনার প্যান কার্ড, ভোটার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে কিন্তু আইডেন্টিটি ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট করতে পারবেন। যখনই আপনি আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট করে ফেলবেন তখন কিন্তু ইউটিউবের তরফ থেকে আপনাকে অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট করার কথা কিন্তু বলা হবে এবং ইউটিউবের তরফ থেকে আপনার বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু একটা চিঠিকে পাঠানো হবে। সেই চিঠির মধ্যেই কিন্তু 6 ডিজিটের কোডটিকে কিন্তু আপনাকে এখানে সাবমিট করতে হবে, তবেই কিন্তু আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট হবে। কিন্তু এই অ্যাড্রেস ভেরিফিকেশনের এই জায়গাটির মধ্যেই কিন্তু অনেক চ্যানেলের অ্যাড্রেস ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হতে চায় না। পোস্ট অফিসের মাধ্যমে যে চিঠিটিকে পাঠানো হয় সেই চিঠিটা কিন্তু অনেক সময় কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের হাতে এসে পৌঁছায় না, যার ফলে কিন্তু এই অ্যাড্রেস ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট হতে চায় না। 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ পর্যন্ত কিন্তু সময় নিয়ে নেয়, তারপরও কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের হাতে এই চিঠিটা এসে কিন্তু পৌঁছায় না, যার ফলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু দেখা দেয়। কিন্তু এবার ইউটিউবের তরফ থেকে যে খুশির আপডেটটিকে নিয়ে আসা হয়েছে সেটি হচ্ছে পার্সোনা নামে একটি কোম্পানির সাথে ইউটিউব কোলাব করেছেন। যখনই কন্টেন্ট ক্রিয়েটররা আইডেন্টি ভেরিফিকেশন এবং অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট করার এই প্রসেসের মধ্যে আসবে, যখনই কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ডকুমেন্টগুলিকে ইউটিউবের কাছে সাবমিট করবেন তখন কিন্তু এই পার্সোনা নামে কোম্পানিটা কিন্তু তাদের ডকুমেন্টগুলিকে কিন্তু ভেরিফাই করবে
এবং যেহেতু পার্সোনা নামে এই কোম্পানিগুলি কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম, সেই জন্য কিন্তু জাস্ট 10 মিনিটের মধ্যেই কিন্তু আইডেন্টি ভেরিফিকেশন এবং অ্যাড্রেস ভেরিফিকেশনটিকে কিন্তু কমপ্লিট করে দেবেন। তো ইউটিউবের তরফ থেকে কিন্তু এই খুশির আপডেটটিকেই কিন্তু নিয়ে আসা হয়েছে এবং পরবর্তী স্টেপের মধ্যে কন্টেন্ট ক্রিয়েটররা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে অ্যাড করে তাদের পেমেন্টটিকে কিন্তু খুব সহজে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে কিন্তু নিয়ে আসতে পারবে। তো এই হচ্ছে ইউটিউবের তরফ থেকে একটি খুশির আপডেট। এই আপডেটটি আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।